বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 9 ভাদ্র 1431 26 আগস্ট 2024 অর্থাৎ সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। প্রথমে আমরা সবাই জানবো জন্মাষ্টমী কি। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে যোগে কৃষ্ণ মথুরা ও কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। হিন্দু শাস্ত্রের অনুযায়ী শ্রীকৃষ্ণের অষ্টম তিথি বা ভাদ্রপদ মাসের অন্ধকার পক্ষিকের অষ্টম দিনে মথুরা শহরে দেবকী এবং বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলস্বরূপ দেবকীর অষ্টম পুত্র কৃতিত্বে নিহত হবে। তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে বন্দী করে। ভবিষ্যৎবাণী যাতে না ঘটে সেই জন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের পরে হত্যা করার চেষ্টা করেছিলেন। দেবকী তখন তার অষ্টম সন্তানের জন্ম দেন। তখন পুরো প্রাসাদ জাদুর দ্বারা গভীর ঘুমে তলিয়ে যায়। বাসুদেব রাত্রিকালে যশোদা ও নন্দনের বাড়িতে বৃন্দাবনে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হয়। এই শিশুটি ছিলেন ভগবান বিষ্ণুর একটি প্রকাশ, যিনি পরে শ্রীকৃষ্ণ নাম গ্রহণ করেছিল এবং কংসকে হত্যা করেছিল। তার সাম্রাজ্যের রাজত্ব অবসান ঘটিয়েছিল। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তারিত সবাই জানি এবং পড়েছি। এই শ্রীকৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার। তিনি হিন্দু সমাজে পূজিত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম। এই দিনটা আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসাবে পূজিত হয়। এই জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান বাণী যা আমাদের কঠিন চলার পথকে সাহস করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী যথাযথ সাহসী তথা বীরের কথা বলে, শুধুমাত্র জয়ের চিন্তা করে। তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তারা সঠিক শিক্ষা পায়, আনন্দ খুঁজে পায়। সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায়। তো চলুন জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী জেনে নেওয়া যাক। জীবন না ভবিষ্যৎ আছে, আর না আছে অতীত। জীবন তো কেবল এই মুহূর্তেই আছে, অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাটাই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয়, আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যাব, সেই একমাত্র প্রাকৃতিক শক্তি লাভ করতে পারে। অনেকে মনে করে থাকেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করা হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করে, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করে। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করাই নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকের তিনটি দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনের নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। অহংকার ভাবই মানুষের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে। অহংকার ভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে ভিন্নতার কোনো আর কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চিন্নতাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারবে না। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার, সেটা অন্যদিন অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। আজ তুমি যে জিনিসের নিজের বলে প্রসন্ন, এটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়িয়ে। অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ এর পেছনে মূর্খ ও লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকতারা থাকে। হে অর্জুন, যবে যবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারে অধর্মে বৃদ্ধি পায়, তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্ব প্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদাই অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাত নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।